নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচা আম দিয়ে খুবই একটা মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর তার সাথে খেতেও খুব মজাদার হয়। আর কাঁচা আমের এই চাটনি আচারটা বানালে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, একটুকু নষ্ট হবে না। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর আজকের এই আমের চাটনিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে কাঁচা আম। আর আমটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি, যেভাবে হোক আমটা কেটে নিতে পারেন। আর যেহেতু এখানে আমাদের ফাইনালি আমটাকে সেদ্ধই করতে হবে, সেজন্য আপনারা যেমন খুশি রাফলি কেটে নিতে পারেন। আর এখানে আমের আটিটা খুবই নরম ছিল, সেজন্য আমি কেটে বাদ দিইনি। আপনাদের যদি আমের আটিটা একটু শক্ত হয়ে যায় তাহলে আপনারা আটিটা কেটে বাদ দিয়ে নেবেন, কারণ আটি ছাড়া নিলেই আচারটা বেশি ভালো হবে। আর এখন আমাদের কেটে রাখা আমটাকে আমরা সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম আমাদের কেটে রাখা আমটাকে। আর এখানে আপনারা যে কোনো আম ব্যবহার করতে পারেন, আটি সমেত বা আটি ছাড়া। আমটাকে কড়ার মধ্যে দেওয়ার পরে এটাকে সেদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল। আর এখানে অল্প জল দিলেই হবে, এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আম থেকেও আমাদের জল বেরোবে। আর এখানে সুন্দর একটা কালারের জন্য আমি এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আর ভালো করে এখন হলুদটাকে আমরা আমের মধ্যে মিশিয়ে নেব। আর ভালো করে মিশানো হয়ে গেলে এখন এটাকে আমি কভার করে লো ফ্লেমে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত সেদ্ধ করব। এর থেকে বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই। তাহলে এখন ভালো করে মেশানো হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি আর এটাকে আমি কভার করে দিলাম। আর যতক্ষণ এদিকে আমাদের আমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ওইদিকে আমরা আজকের এই আমের আচারের জন্য খুবই সুন্দর একটা মশলা রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানটা গরম হলে তাতে আমি ঝালের জন্য অ্যাড করে দিলাম 5-6 খানা মতো শুকনো লঙ্কা। আর আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কার পরিমাণটা এখানে কম বেশি করতে পারেন। আর তার সাথে এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো গোটা ধনে, হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখন হাফ চামচ মতো গোটা মৌরি। আর সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচফোড়ন। আর আজকে আমি 500 গ্রাম পরিমাণ কাঁচা আমের আচার তৈরি করছি, সেজন্য আমি সেই পরিমাণে এখানে মশলাটা নিয়েছি। আর যদি আপনারা 1 কেজি পরিমাণ আমের আচার বানান তাহলে এখানে মশলাগুলো ডবল করে দেবেন, মানে 1 চামচ করে নেবেন সব কিছু। এখানে মশলার পরিমাণের মাপটা আপনারা ঠিকঠাক নেবেন। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে করে দিচ্ছি, আর শুকনো কড়াইতে এইভাবে আমি কন্টিনিউ এটাকে একটু নাড়তে থাকবো প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। আর যখন দেখবেন মশলার কালারটা একটু চেঞ্জ হয়েছে, তার সাথে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা দিয়ে, তখন বুঝবেন আমাদের এই মশলাটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে বন্ধুরা প্রায় 1.5 মিনিট মতো মশলাটাকে আমি ভেজে নিয়েছি, আমাদের মশলা এখানে একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর এখন আমাদের এই ভাজা মশলাটাকে আমি শিলবাটাতে পিষে নেবো। তার জন্য পুরো মশলাটাকে শিলের মধ্যে আমি ঢেলে দিলাম। আর এটাকে এখন আমি 2-3 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেবো, তারপর এটাকে আমি পিষে নেবো। আর ততক্ষণ এদিকে যে আমাদের আমটা প্রায় সেদ্ধ হচ্ছে, 3 থেকে 4 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমটা এখানে খুব ভালো মতো আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর পুরো আমটা গলে গেছে। আর এখানে আমের মধ্যে যে জলটা আমি দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, সেটাও পুরো মতো শুকিয়ে গেছে। যদি আপনাদের জল এখানে সামান্য থেকে থাকে, এই সময় কিন্তু জলটাকে ভালো করে শুকিয়ে নেবেন আমের সাথে। আর এখন আমি আমাদের এই সেদ্ধ আমটাকে খুন্তির ডগা দিয়ে একটু এভাবে একটু ম্যাশ করে নেব। আর এখানে আমাদের কিন্তু আমটা আচার বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি নিচে নামিয়ে নেব। আর এখানে মশলাটাকে যে আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়েছিলাম, এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি পিষে নেব। আর বন্ধুরা এটাকে কিন্তু আমি একদম মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা বা আধ ভাঙা করে এটাকে গুঁড়ো করে নেব। এতে কি হবে, যখন আমরা এটা আচারে দেবো ফ্লেভারটা খুব সুন্দর আসবে আচারে, আর তার সাথে যখন এটা আমাদের মুখে পড়বে তার টেস্টটাও খুব ভালো আসবে। আর এটা অল্প মশলা, সেই জন্য এটাকে আমি শিলে পিষে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও এটা গুঁড়ো করে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা মশলাটাকে আমি এইভাবে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। তাহলে এখানে আমাদের আচারের জন্য মশলাও একদম রেডি হয়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা এখন ফাইনালি আমাদের আচারটা বানানো শুরু করা যাক। তার জন্য গ্যাসে আবার একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানটা গরম হলে তাতে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো এখানে সর্ষের তেল। আর তেলটা এখানে আপনারা আরেকটু কমও দিতে পারেন, কিন্তু এর থেকে বেশি আর দেবেন না। আর তেলটা গরম হলে এতে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো গোটা মৌরি। আর মৌরিটা যখন তেলের মধ্যে ভালো মতো ফ্রাই হয়ে যাবে, সেই সময় এখন এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ পরিমাণে রসুন। আর এখানে আমি 5-6 খানা মতো রসুনকে একটু গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে বেটেও রসুনটাকে দিতে পারেন।
আর রসুনটাকে দেওয়ার পরে তেলের মধ্যে আমরা একটু নাড়াচাড়া করে নেব, যাতে আমাদের রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। আর যখন রসুনটা হালকা ফ্রাই মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সর্ষে বাটা। আর এখানে আমি কালো সর্ষেতে বেটে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো সর্ষে এখানে বেটে দিতে পারেন। আর এই সর্ষেটাকেও আমি তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। আর কয়েক সেকেন্ডের জন্য এটাকে নেড়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুড়। আর এখানে আমি আখের গুড় নিয়েছি প্রায় 150 গ্রাম মতো। আর এখানে আপনারা আচারটা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন বা গুড় আর চিনি দুটো মিক্স করেও করতে পারেন, কিন্তু গুড়টা দিয়ে করলে কি হয়, আমাদের যে আচারটা দেখতেও খুব লোভনীয় হয়, তার সাথে খেতেও সুস্বাদু হয় বেশি। আর এখানে দেখুন বন্ধুরা, গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, তার সাথে এখন এটা ফুটতেও শুরু হয়ে গেছে। এই সময় আমাদের যে ম্যাশ করে রাখা আমটা ছিল সেটাকে আমরা এর মধ্যে পুরো অ্যাড করে দেবো। আর এই পর্যায়েই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এখন আমাদের সব কিছুকে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমের পেস্টটা দেবার পরে ব্যবহার করেছি। আপনারা চাইলে আমের পেস্টটা দেবার আগে তেলের মধ্যে ওটা দিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে দুটো পুড়ে না যায়। আর এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, আর মিডিয়াম রেখে আমাদের এটাকে কন্টিনিউ এখন ভালো করে মিক্স করতে থাকতে হবে। আর এইভাবে ভালো করে আমাদের মিক্স করে এখন এটাকে আমাদের জাল দিতে হবে। আর যখন এখানে নাড়তে নাড়তে এটা ঘন মতো হয়ে আসবে সেই সময় এর মধ্যে অ্যাড করে দেবো আমি নুন। আর এখানে আমি 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম বিট নুন, আর 1/2 চামচেরও কম দিয়ে দিলাম এখানে সাদা নুন। আর এখানে আপনারা অবশ্যই বিট নুনটা অ্যাড করার চেষ্টা করবেন, কারণ বিট নুনটা দিলে আমাদের আচারের টেস্টটা খুব ভালো আসে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমাদের মিডিয়াম টু লোতে রেখে এইভাবে আমাদের কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। আরও প্রায় আমি লো ফ্লেমে এটাকে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন এখানে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে এখানে পুরো অ্যাড করে দেবো। আর মশলাটা দেওয়ার পরে এখন আবার আমরা আমের সাথে ভালো করে এটাকে মিক্স করে নেব। আর সব কিছুকে আবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন সবার শেষে এখানে অ্যাড করে দিলাম আমি 1/2 চামচ মতো চাট মশলা। আর সব কিছুকে এখন আমরা এইভাবে আরেকটু কিছুক্ষণ মিশিয়ে নেব, যতক্ষণ এটা পুরো আরেকটু ঘন না হয়ে আসছে। আর এখানে আচারটাকে কিন্তু আমাদের কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু এটা প্যানের নিচে লেগে যেতে পারে। আর এখানে দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু আমাদের প্যান থেকে উঠে আসছে আর আমাদের খুন্তির গায়ে লেগে যাচ্ছে, তার মানে তখনই আপনারা বুঝবেন যে এখানে আমাদের আমের আচারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এখন এর থেকে বেশি এটাকে আমি আর জাল দেবো না, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, আচারের কনসিস্টেন্সিটা ঠিক আমাদের এরকম রাখতে হবে, কারণ এটা যত ঠান্ডা হবে তত এটা বসে ঘন হয়ে যাবে। আর এখন আমরা আচারটাকে সার্ভ করে নেব। আর আপনারা এটাকে 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, একটুকু নষ্ট হবে না। কোনো কাচের বয়ামে ভরে এটাকে নর্মাল ফ্রিজে আপনারা রেখে খাবেন, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর খুব সহজভাবে আজকে আমি এই আচারের রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই আচারের রেসিপি আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।